এত সকালে তুই এখানে? হ্যাঁ, এখানে কি করতে এসেছিস তুই? এটা সাহেবদের হুমকির কথা শুনে আর ঘরে থাকতে পারলাম না ঠাকুর। যে তারাপীঠ আমাদের সন্তানকে জীবন দিয়েছে, যে রাজ পরিবার আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল, আজ তার পাশে থাকবো না, তা কি হয় ঠাকুর? রানীমা, আপনারা সবাই আমার ঘরে চলুন। যতদিন ইচ্ছে ততদিন আপনারা আমাদের ঘরে থাকবেন রানীমা। গরিবের ঘরে একটু কষ্ট অবশ্য হবে। ভুবন, তোমার মন অনেক বড়, তাই আমাদেরকে তোমাদের ঘরে থাকতে বলছো, কিন্তু এ তো সম্ভব না। আমাদের পথ আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। ভুবন, রানীমা একদম ঠিক কথা বলছে রে, বুঝেছিস? তোদের আমাদের সাথে যেতে হবে না। শোন রে ভুবন, আমাদের সামনে অনেক বড় কাজ রে। আমার বড় মার ওই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা আমাকে খুঁজে বের করতে হবে, আর সেই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা খুঁজে বের করবার সাথী হবে এই অন্নতা দিদিরা, বুঝেছিস? ঠাকুর, ভুবন, আমার কোনো উপায় নেই রে বাবা। আমাদেরকে যে বনবাসে যেতেই হবে রে, তুই কিছু মনে করিস না। বেশ, তাহলে আমাদেরকেও তোমাদের সঙ্গে করে নাও ঠাকুর, আমরাও তোমাদের সঙ্গে বনবাসে যাব। ঠাকুর, আমাদের তোমাদের সঙ্গী করে নাও ঠাকুর। এই দেখো দেখি, শুধু শুধু তোমরা এত কষ্ট কেন করবে গো? হ্যাঁ, তাছাড়া যশোদা মা, তোমার কোলে যে তোমার সন্তান রয়েছে গো। আমাদের সন্তান তো এইভাবেই কষ্ট করে বড় হয় গো ঠাকুর, এতেই আমাদের আনন্দ। আমাদের খোকা ঈশ্বরের দান ঠাকুর, সে তোমার সঙ্গে থাকবে, এ তো তার পরম ভাগ্য। এর চেয়ে ভালো কিছু হয় না ঠাকুর। কিন্তু আমাদের আহারের জন্য তোমায় চিন্তা করতে হবে না ঠাকুর। 5 জনের আহার জুটলে আমার সন্তানেরও আহার জুটবে, আমি জানি। কি বলি বলো দেখি রানীমা, এরা তো একেবারে নাছোড়বান দেখো, এদেরকে কি বলি বলো তো? বাবা, ওরা যখন যে কষ্ট ভোগ করতে চাইছে, তখন চলুক আমাদের সাথে। যাবে? ভগবান, এই শোন শোন শোন, এই রানীমা কি বলছে শোন, অনুমতি দিয়েছে, বুঝেছিস? জয় রানীমার জয় হোক। নে নে, ঠিক আছে ঠিক আছে, চল দেখি এখন, চল চল। বড় মা, বড় মা, আমরা আসছি রে মা। তোর ওই ইচ্ছা পূরণ স্বর্ণ জবা নিয়ে আবার ফিরে আসবো। তোমরা এখনো মন্দির চত্বর ছাড়ো নাই? সিপাহী, দূর করে এলো ইহাদের। দাঁড়ান সাহেব, কারুর গায়ে হাত তুলতে হবে না। আপনার সিপাহীদের মানা করে দিন, আমরা তো চলেই যাচ্ছি এখান থেকে। সাহেব বাবা, আমার আমার একটা অনুরোধ আছে গো সাহেব বাবা, দয়া করে মায়ের মন্দিরের পুজো তোমরা বন্ধ করো না গো। বামদেব ঠাকুরের কথা শোনো সাহেব, ঠিক কথাই বলছে। পুজো বন্ধ করলে তোমাদের মায়ের কোপে পড়তে হবে। তোমরা রাজমহল দখল না, সমগ্র তারাপীঠ দখল নাও, কিন্তু মায়ের মন্দির এটুকু ছেড়ে দাও, যাতে মায়ের নিত্য পুজো বন্ধ না হয়। নো নো নো, এই স্থানে কোনো পুজো করা চলিবে না। সিপাহী, গো, মন্দির হইতে বিগ্রহ সরাইয়া দাও, খালি করো মন্দির। পা নড়িতেছে না। কি হইল? এটা কি হইল? হোয়াট হ্যাপেন্ড?
পা আটকাইয়া গেছে কেন? পারবি না রে খালা। শুনে রাখ সাহেব, তোরা সব কিছু দখল নিতে পারিস, জমি বাড়ি মহল সবকিছু, শুধুমাত্র এই তারাপীঠ মন্দির দখল নিতে পারবি না, প্রবেশ করতে পারবি না আমার পরমা স্থানে। যতদিন তোরা এই তারাপীঠ মন্দিরে থাকবি ততদিন এই মন্দিরের দরজা থাকবে বন্ধ। তার কারণ তোরা ভালো মানুষ না, তোরা অত্যাচারী, তোরা বর্বর, তোরা অমানুষ, তোরা মানুষকে মানুষ জ্ঞান করিস না সাহেব। ইউ সাধু বাবা, আমরা লং লাইফ এই স্থানে থাকিব, কারণ রানীমা বকেয়া খাজনা টাকা কোনো দিনও দিতে পারিবে না। সারা জীবন ওরে ওরে এই স্থানে অধিষ্ঠান করেন স্বয়ং মা তারা, স্বয়ং আমার বড় মা বিরাজিতা এই তারাপীঠ মন্দিরে। চিরটা কাল এখানে কে থাকবে আর কে থাকবে না তা স্থির করেন কেবলমাত্র আমার বড় মা, কেবলমাত্র মা তারা। শুনে রাখলে শালা, শেষ কথা বলে আমার বড় মা, মা তারা। জয় তারা জয় মাম, জয় তারা জয় মাম, জয় তারা জয় মাম, জয় তারা জয় মাম, সাহেব, তারা জয় মাম। খুব শিগগিরই আমরা আবার তারাপীঠ মন্দিরে ফেরত আসবো, দেখা হবে। ওকে, দেখা যাইবে। নাও গো। বাবা, এ সারাদের অত্যাচার কয়েকটা দিন সহ্য করে নে রে মা, তারা জয় মাম, জয় ফিরে আসবো রে, তারা ঠিক ফিরে আসবো। জয় মাম, জয় তারা চলো গো রানীমা, চলো গো ভগবান, যশোদা মা, চলে বাবা। আরে লগেন কাকা, গদাই, চরণ, লালু, বটুক, যা যা যা, তোরা সকলে ওই নিজেদের ঘরে ফিরে যা, দেখি থাকিস না এখানে, যা ফিরে যা। চলো চলো গো, পরে আসি রে বাবা, ভালো থাকিস রে, খুব ভালো থাকিস। আমি কোনোদিনও ভাবিনি যে এমন একটা দিন আসতে চলেছে। আজ আমার ভুলের জন্য তারাপীঠের বুকে এত বড় একটা বিপর্যয় নেমে এলো। দেবী, তাহলে এখন উপায় কি? আমার ললাটের ইচ্ছে পূরণ স্বর্ণজবা যদি বামা জগৎ থেকে না উদ্ধার করতে পারে, তাহলে ও না পারবে তারাপীঠকে রক্ষা করতে, আর না পারবে বীরেন্দ্রনাথকে ফিরে পেতে। ওদের এই যাত্রার ওপর অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু। কিন্তু দেবী, এই যে এক অসম্ভব কর্ম, আমরা সারা জগৎ ঘুরেও ওই স্বর্ণজবাকে যে কোথাও খুঁজে পেলাম না। দেবী, যার সন্ধান স্বয়ং আপনি করতে পারছেন না, তা বামদেব কিভাবে খুঁজে বের করবেন? ওই স্বর্ণজবা খুঁজে পাওয়া মোটেই সহজ কাজ নয়। অনেক উচ্চকোটি সাধকের পক্ষেও এই রহস্য সমাধান করা বড়ই কঠিন। দেবী, আমরা কি যাব বামদেবকে কোনোভাবে সাহায্য করতে? না, তোরা কোনোভাবেই বামাকে সাহায্য করতে পারবি না। ঘর বাড়ি জমি জমা সব হারিয়ে না জানি কত কষ্টের সম্মুখীন হতে হচ্ছে অন্নদাদের ওই বনে জঙ্গলে। হ্যাঁ, এইটুকু কষ্ট তোদের সহ্য করতেই হবে। তবে মনে রাখিস, সমস্ত কষ্ট সহ্য করার পর মানুষ তার সুফল লাভ করে। সত্যি দেবী? হ্যাঁ, ওদের এই কষ্ট ব্যর্থ হবে না, এটা আমার স্থির বিশ্বাস। আর বাবার কথা বলি, আমি বিশ্বাস করি যে এই স্বর্ণজবা খুঁজে পেতে বাবা সক্ষম হবে, কারণ ও আমার পুত্র। আমার সন্তান কখনো ব্যর্থ হতে পারে না। তবে এটা ঠিক যে বামাকে আরো কঠিন পথে পাড়ি দিতে হবে এই স্বর্ণজবার সন্তানে। মহাবীর